নমস্কার আমার প্রিয়জনেরা। সকাল থেকে বলতে ভুল, রাত থেকে এমন বৃষ্টি হচ্ছে যে আজকে ভাবলাম যে শামুকের আজকে তরকারি রেসিপি দেখাবো আপনাদের, কিন্তু মানে এত ভাগ্য খারাপ আমাদের, দেখাতে তো পারবোই না। আজকে গ্যাস তোলার কথা ছিল, গ্যাস তুলতে পারবো না। এই দেখো বৃষ্টির মধ্যে মিষ্টু কী করছে, এখন ভাত রান্না করব। সে চাল ধুতে গেছে, চাল ধুতেও নয়, জল নিতে গেছে। আর এটা মাজার ছিল, একটু হয়তো মাজবে। আমি ছাতা ধরতে চাইলাম, ছাতা ধরতে দিবে না। এ রাখি, আমি ধরতে চালাম, ধরতে দিল না। যাই হোক, ও নিজেই এখন কাজ করবে। বৃষ্টি পড়ছে, কেমন লাগছে? একটু মুখটা ঝাঁকাও দেখি। রাগ ধরছে না কিরে? এখন মিষ্টু বাসন মাজছে বৃষ্টিতে। ওই জন্য বললাম আমি ধরি, এরকম করে হয় মাজা। মাজো, কি আর বলবো, নায়িকা মানুষ। লাইনটা বারবার যাচ্ছে, লাইনটা বারবার আসছে, বিরক্ত। এটা আবার লাইন আসছে, আবার চলে যাবে এখনই। এই চলে গেছে, বলতে চলে গেছে। এত বৃষ্টি আমাদের দিকে, বন্যা শুরু হয়ে গেছে। বাড়িতে বুঝতে পারছেন না, কিন্তু বাইরে বেরোলে বুঝতে পারবেন কীরকম বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টিতে শেষে আমাকেই আসতে হলো। এখন আমাদের রান্না বাড়ি চলছে, ভাত হচ্ছে। ভাত প্রায় হয়ে গেছে, মিষ্টি দেখছে হয়ে গেছে ভাত, এখন নামাবে। আর এদিকে হচ্ছে বৃষ্টির দিনে বেশি কিছু হবে না, শামুকের তরকারিও হবে না, তাই করছে আলু ভাজা। আর মিষ্টু গেছে ভিজে, তাই জোর করে পোহালাম আমার গেঞ্জিটা, আর ওটা ভিজে গেছে। যদি পড়ে থাকে তাহলে সর্দি জ্বর এগুলোতে পড়ে যাবে, তখন আমার হবে মুশকিল, আমাকে ভাত রান্না করতে হবে। তাই ওকে পাল্টাতে বললাম। এটাই আমার চালাকি, না এটা আমার চালাকি, আমাকে ভাত রান্না করতে না হয়। ভাতটা নামা শোনা গো, হয়ে গেছে। এ মিষ্টু, আজকে মার ভাত খালে কেমন হয়? মার রাখি দিবা নাকি? কেন? চাল পুরানো হয়ে গেছে তো কি হয়েছে? মার ভাত ভালো লাগবে না? আপনারা একটু কমেন্টে জানাবেন তো, মার ভাত ভালো লাগবে কি না। পুড়ে লাগছে নাকি? আঁশ কম দিয়ে দিছে আঁশ। আমি একটু আঁশটা বাড়াই দিই, একটু ভাজি। খিদে পেয়ে গেছে, 10টা বাজে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না বৃষ্টির কারণে। সারা রাত বৃষ্টি হচ্ছে, মানে একদমই আর ভালো লাগতেছে না। এত বৃষ্টি হলে হয়, মাঠের কাজগুলোও হচ্ছে না। মাঠের কাজ কী করতে হবে বললামই তো আপনাদের, যে জলময় হয়ে গেছে। আলি দেখা যাচ্ছে না, আল কি ঝুড়বো আর আল কি বাঁধবো। দেখো 2 দিন হয়ে গেল বসেই আছে বাড়িতে। যে লাইন আবার আসলো, লাইন আবার চলে যাবে, লাইন থাকতেছে না বেশিক্ষণ। আর আমাদের গ্রামগঞ্জের জায়গা না, গাছ বাস এগুলো খুব বেশি পরিমাণে আছে। এখন অনেক লাইন থাকে, তবু ওই ঝড় হচ্ছে না বলে লাইন থাকে। একটু হাওয়া যদি দেয় তো লাইন তো আরও থাকবে না, এই লাইনটাও আসবে না। কারণ গ্রামগঞ্জের দিক একটু গাছ বাস এগুলো বেশি থাকে, হালকাতেই তারে পড়ে যায় আর লাইন চলে যাবে। তেল দিয়ে দিল মিশ্র, এবার একটু নাড়ি চাড়ি। আসে লাগবে না তো? না, পুরা তাতানো হয়েছে তাহলে। আমি শিখে গেছি এখন, লাগে না, খুব একটা লাগে না, বললেই হলো জবর। আলু ভাজাটা, এটা হচ্ছে লাল আলুর ভাজা। এই ভাজাটা হবে মানে মিষ্টি হবে না, খেতে ভালো লাগবে জানো, সেই সুন্দর লাগবে। তো পেঁয়াজ দাও, আর একটু পর দিতে লাগবে না? তুমি ভুলে গেছো, কত শিখাবো আর একটু পর দিতে হবে। ও নাহলে পেঁয়াজগুলো তো আবার পুড়ে যাবে, পুড়ে মানে দেখা যাবে না। হয় ঠিক আছে, আর একটু পরেই দাও।
দাদা ভাজা ভাত ভালো লাগবে কি? আলু দিছো, সিদ্ধ আলু দিছো? না হ্যাঁ, সিদ্ধ আলু দিতে হতো। তুমি বললা কই? তুমি বললা ভাজা ভাত খাও। ভাজা ভাত কি? তুমি তো বললা যে ভাজা ভাত, তা আমি আমি বললাম বললাম সিদ্ধ ভাত, তুমি বললা ভাজা ভাত। ভাজা ভাত, আমি বললাম যাই হোক, তো সিদ্ধ তো দিতে হতো। সিদ্ধ দিয়ে ভাজা, কি সুন্দর লাগতো খেতে। রসুন ছিল, পেঁয়াজ ছিল, রসুনের সিদ্ধ হতো না, আমি তো রসুনের ভর্তা বানাবো। রসুনের ভর্তা, ওটাও খারাপ লাগবে না, ভালোই লাগবে। যাই হোক, ভাজাটা করি। ভাজাটা পুড়ে লাগলে তখন আমার গাল খাবো, ওই জন্য মনোযোগটা এখানেই দিই। যে পেঁয়াজ কেটে রেখেছে, হাই বাপ, লাইন যাচ্ছে না মিষ্টু, লাইন যাচ্ছে না, কী ব্যাপার? জানে মানে একটু অনেকক্ষণ ধরে ছিল না। এটা কি রসুনের ভর্তার জন্য রসুন বানাচ্ছে না কি? একটু ঝাল টাল দিও বেশি করে, হ্যাঁ, মানে ভাজতে লাগবে ভাজাটা হোক। তাহলে জমে যাবে। রসুনের ভর্তা তো ভাত দিতে হবে, তাই না? ভাত তো লাগবেই। দেখি রসুনের ভর্তাটা কেমন বানায়, কেমন টেস্ট হয়। সেদ্ধ ভাত তো, ওই সেদ্ধ ভাজা আছে, সেদ্ধ ভাত ভাজা ভাত। পেঁয়াজগুলো কি এখন দেবো না পরে? দাও দাও। তাহলে এখনই দিয়ে দিই। আছে আছে রে, জমে যাবে খাওয়া আসতে। আসলে শামুকের তরকারি হলো আরও জমতো, কিন্তু ওই বৃষ্টি কি বলবো, জ্বালা, কঠিন জ্বালা, বৃষ্টিতে হবে, ঝামেলা দুপুরবেলা বাড়ানা। বৃষ্টি হবে, পরে হবে, বিকেলবেলার দিক। নোড়া দিয়ে আমার থালেই ও বাড়ছে, শিল বাড়ায় আর বাড়ছে না। নোড়া দিয়ে এগুলো কি সব কি থেতলে ইয়ে করে দেবো নাকি, না এক দুটা গোটা রাখো? গোটা কি করো? ওটা চুষে চুষে খাবো। চুষে চুষে। হয়, তো গোটায় তুমি ইয়ে করতেছো? আরে মিহি হবে না তো, দেখলে তুমি দাঁতত পাবাই। পাবো, ওটাই। ঠিক আছে, করো। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর হবে ভর্তা, এই কড়াইয়ের মধ্যে, যেটা আমি আপনাদের দেখাবো অবশ্য, আপনারা দেখতেই পাবেন। ভাজাটা তুলে নিই ফটাফট। রসুন ভর্তার জন্য এই দিয়ে দেওয়া হলো লঙ্কা, একটু গ্যাসের আস্তা বাড়িয়ে দিই, শুকনো লঙ্কা, এগুলো একটু ভাজতে হবে কড়াইয়ে। তারপর কীভাবে করে সেটা আমি জানি না, মিষ্টি আমাকে বলে দেবে, আর মিষ্টি করবে। দাও, তেল দাও, অল্প করে দাও, অত দিয়ে লাভ নাই। এগুলো হয়েছে হয়েছে। তুমি তো কিপটাকে। আমি কিপটা, কারণ তেলের দাম কঠিন, 200 টাকা কিলো তেলের দাম, প্রচণ্ড কিপটা হতে হবে। আমার আগে উনিই বলে দিবে হয়েছে হয়েছে হয়েছে। তো বলবো না, তেলের দাম শুনে তো মাথা খারাপ হয়ে যায়, ওই জন্য তো বলবো যে হয়েছে, আর তেল দিতে হবে না।